বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি, কারো ঘরে কোমর পানি তো কারো ঘরে গলা সমান। আকস্মিক বন্যায় ভেসে নিয়ে গেছে সবকিছু। ছোট বাচ্চাদের নিয়ে যে যেটুকু পেরেছেন তাই নিয়েই ছুটতে হয়েছে আশ্রয় কেন্দ্রে। বালিশ, কাঁথা, চাল ডাল, হাঁড়ি পাতিল কিংবা অন্যের বাড়িতে কাজ করে জমানো সামান্য টাকা পয়সাও ভেসে গেছে বন্যার পানিতে। খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে তাদের। আশ্রয় কেন্দ্রে পাওয়া চিড়ামুড়ি তাদের জীবন বাঁচানোর একমাত্র খাবার। অনেকের পেটে ভাত পড়েনি 3 দিন থেকে। ছোট বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় ছটফট করছে, কিন্তু নিরুপায়। এক মুঠ যে ভাত রান্না করবেন সেই হাঁড়ি পাতিলও নেই তাদের। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। আজ 3 দিন থাকি আমি বাচ্চাইন করে খানি বনি কোনটা আমি করতাম পারি না। চিরা আর সাদা গুড় আনিয়ে খাবাইরাম। এখন আমরা কোনো আশ্রয় নাই। এখন আসি আমরা আশ্রয় কেন্দ্রের মাঝে। আও চাউল ডাইল কোনটা নাই, তরকারি কোনটা নাই, মরিচল কোনটা নাই, চিরা খাইয়া আছি। আমার ঘর চুলা টুলা সবটা মরে গেছে। কালকে নিয়া আশ্রয় কেন্দ্র চিরা দিছিল। চিরাটা সারাটা দিন আমার বাচ্চা নুফাস হয়েছে। মাগরিব রক্ত আমি চিরাটা গুলি আমরা মাহফুজ 3 জনে খাইছি চিরা গুলিয়া। সিলেটের গোয়াইনঘাট উপজেলার 10 গাঁও নয়াগাঁও স্কুল অ্যান্ড কলেজ বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যার্থদের অনেকের সাথেই কথা হয় কালবেলার। তারা জানান, ঘরের মধ্যে কোমর পানি। কোনো রকমে আশ্রয় কেন্দ্রে এসেছেন তারা। কোনো নৌকাও নেই। এখানে যা আছে তা দিয়েই বেঁচে থাকতে হচ্ছে তাদের। ডেক বাসন সবকিছু মুড়ো। আমরা এই সময় বাচ্চাই ধরতাম না, ডেক বাসন ধরতাম না। হাঁস মুরগ দুইটা যে মানুষের বাগিয়ে নিয়ে ফাটিয়া 2-4টার মালিক হইলাম, ওগুন ধরতাম। এই সময় তো আমরা কিচ্ছুর দিকে চাই না, আমরা বাচ্চার দিকে চাই। তখন যে আমরা পারো আশ্রয় কেন্দ্র আইতাম, ই নাও নাই, ই সহযোগিতা আমরা কেউ করে না। তোমাদের বন্যায় যে আমার দোকানে সব কিছু বাসায় নিয়ে গেছে। প্রথমে অল্প কিছু মাছ আমরা রয়েছে, এগুলো দিয়ে এখানে আইসি আশ্রয় কেন্দ্র। মনে করছি না আওয়া যাওয়া কষ্টকর। আমরা এখন বর্তমানে আছি আশ্রয় কেন্দ্র। যাইতেও পারলাম না, আইতেও পারলাম না। কেউ কাছে এটা নৌকাও যদি চাই মিলেন না। সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্রের এই চিত্র অনেকটা একই রকম। 56টি আশ্রয় কেন্দ্রের মধ্যে 26টি কেন্দ্রে 2356 জন নারী, পুরুষ ও শিশু আশ্রয় নিয়েছেন। এছাড়াও আশ্রয় কেন্দ্রে তাদের সাথে জায়গা হয়েছে 645টি গবাদি পশুর। এদিকে আশ্রয় কেন্দ্রের পাশাপাশি অনেকেই আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনদের বাড়িতে। উপজেলার 343 বর্গ কিলোমিটার এলাকা এরই মধ্যে প্লাবিত, আর 42,900 পরিবার পানিবন্দী। 1660 হেক্টর ফসলি জমি ডুবে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা পাকা রাস্তা, ব্রিজ ও কালভার্ট। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হচ্ছে। আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের খাবার সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। আমরা এ পর্যন্ত যে পরিমাণ বরাদ্দ পেয়েছি, সেখান থেকে গোয়াইনঘাট উপজেলায় এখানে 13টি ইউনিয়নই প্লাবিত হয়েছে। শুকনো খাবারের যে প্যাকেট, নগদ অর্থ, যেটি দিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রের খরচ সহ অন্যান্য খরচ নির্বাহ করা হয়েছে, 50,000 টাকা সেটি বিতরণ করা হয়েছে। আমাদের অ্যাসেসমেন্টটা চলছে এবং প্রতিটি ইউনিয়নে যে ট্যাগ অফিসার আছে তিনি এখানে এই ক্ষয়ক্ষতি নির্মূলনের ক্ষেত্রে স্বচ্ছতা নির্ধারণের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে মনিটর করছে। এদিকে ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে সিলেটের 5 উপজেলায় বন্যা পরিস্থিতির মধ্যেই নতুন করে বন্যা দেখা দিয়েছে বিশ্বনাথ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে। তবে এই 3টিতে বন্যা পরিস্থিতি এখনো ভয়াবহ রূপ নেয়নি। সুরজ আহমেদ, কালবেলা।